Good evening. Today, media person asking me that our activity on women's safety. তো যেহেতু মিডিয়া পার্সন আমাকে বলছে নারী সুরক্ষার জন্য আমাদের কী কর্তব্য, নারী সুরক্ষার জন্য আমাদের দেশের দেশ পরিচালকরা কী করতেছে। তো এই বিষয়ে আমি একটা কথাই বলতে চাই যে আমরা তো ভারতবর্ষের নাগরিক, আর আমি যদি বলি আমি একজন পুরুষ, আর আমাদের পুরুষের জন্য দরকার মহিলা। তো যে দেশে নারীদের জন্য নারীদেরকে দেবদেবী হিসেবে মেনে নেওয়া হয়, পূজা করা হয়, সে দেশে ভারতবর্ষে প্রতিনিয়ত সংবাদ মাধ্যমে, প্রতিনিয়ত খবরে, প্রতিনিয়ত টিভিতে, আপনি যেখানে যান না কেন সেখানে প্রতিদিন খবর পাবেন যে কোথাও নারীদের সাথে খারাপ কাজ হচ্ছে। সেটা আপনি ধর্ষণই বলুন, তাদের উপর শারীরিক অত্যাচার বলুন, নির্যাতন বলুন, যেটাই বলুন না কেন। তো যেই দেশ আমরা দুর্গাকে মানি, যেই দেশ আমরা কালীকে মানি, যেই দেশ আমরা সরস্বতীকে মানি, যত মানে দেবী আছেন তাদেরকে আমরা মানি, কিন্তু কাজের সময় আসল দেবীকে আমরা মানি না। রাতের অন্ধকারে কোনো মেয়েকে কেউ যদি রাস্তায় হাঁটতে দেখে তো আমাদের মনের মধ্যে একটা খারাপ প্রতিশ্রুতি চলে আসে। একজন পুরুষ হয়ে বা একজন ছেলে হয়ে, একজন যুবক হয়ে, একজন দেশের নাগরিক হয়ে সেটা ঠিক নয়। আমাদের দেশ ভারতবর্ষ, আমাদের দেশে মা আছে, আমাদের বোন আছে, আমাদের নিজস্ব মেয়েও কারো আছে, নিজস্ব স্ত্রী আছে। সেই কাজটা যদি তাদের সাথে হয় সেটা কতটা দুঃখজনক, সেটা ভেবে সেই সময়টা, সেই পর্যায়ে, সেই সিচুয়েশনে আমাদেরকে ভেবে নিয়ে চলতে হবে। যদি রাস্তার মধ্যে রাতের বেলা কোনো মেয়ে, কোনো নারী, সে যেই হোক না কেন, তাকে আমরা দেখি, তো মনের মধ্যে সেটা আমরা কোনোদিনও আনবো না যে আমরা তাকে খারাপ কিছু করি। আর একজন সঠিক, সবল এবং ভারতের সুস্থ ভারতের নাগরিক হওয়ার কারণে আমাদের এসব একদম বাঞ্ছনীয় নয়। আর বেশি আমি এটার জন্য জোর দেব শিক্ষা ব্যবস্থাকে। তবে এই শিক্ষা নয় যেটা শুধু কয়েকটা অক্ষর জেনে, কয়েকটা শব্দ, ওয়ার্ড, কয়েকটা বাক্য, কয়েকটা ম্যাথ, কয়েকটা সে জেনে শিক্ষা নয়। সঠিক শিক্ষা, যেখানে একটা বোনকে দেখলে আমাদের মধ্যে কুরুচিকর মন্তব্য আসবে না, যেখানে একটা রাস্তায় নারীকে দেখে আমাদের মনে খারাপ কিছু আসবে না, যেখানে একটা অসহায় দরিদ্র কোনো মেয়েকে দেখে আমাদের মনে লালসা আসবে না, সেই আমাদের দেশ গর্বের সাথে আমরা বলি আমরা ভারতীয়। কিন্তু মাথা নিচু করে সবসময় আমাদেরকে উত্তর দিতে হয় এইগুলো বিষয়ে। যখন আমরা দেখি প্রতিদিন একজন কি হাজারো শহ নারীর অত্যাচারিত হচ্ছে। কোনো খবর প্রকাশ্যে আসে আর কোনো খবর চেপে যায়, মুছে যায় পাওয়ারের বসে। তো আমি একটাই কথা বলি, আমরা যদি সুষ্ঠু সবল দেশ গড়তে চাই, সুষ্ঠু সবল এবং সঠিক শিক্ষা আমাদের দরকার। গুড ইভিনিং, এখানে আমি আমার বক্তব্য শেষ করলাম।